নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 9 নম্বর স্কুল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। 1 ধাপ চাষ হয় পাহাড়ি অঞ্চলে, সমভূমি অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে। 2 ভারতের স্বাধীনতা দিবস পালন হয় 15ই আগস্ট, 14ই আগস্ট, 25শে জানুয়ারি। 15ই আগস্ট। 3 গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন দেয়, অক্সিজেন দেয়। 4 টেরাকোটার কাজ হয় দীঘায়, বিষ্ণুপুরে, পুরুলিয়ায়। টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। 5 আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন সাহিত্যিক, কবি, বিজ্ঞানী। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। 2 কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। 2-3 দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। 2-4 ট্যাংরা হলো আঁশবিহীন মাছ। 2-5 ড্যাশ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। নুন বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। 3 নম্বর বামস্তম্ভ ও ডান স্তম্ভের মিল করে লেখো। বামস্তম্ভ, ডান স্তম্ভ। 3-1 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হারভেস্টার। 3-2 দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি গড়ে। 3-3 জমি চষার যন্ত্র পাওয়ার টিলার। 3-4 পেঁপের মতো দেখতে স্কোয়াশ। 3-5 মাছ ধরার জন্য ঘুনি। 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 4-2 বন থেকে আমরা কি পাই? বন থেকে আমরা কাঠ, গাছের ছাল, মশলা, পাতা, ওষুধ, দড়ির আঁশ পাই। খাদ্য হিসেবে পাই গাছের ফল, মধু ইত্যাদি। 4-3 বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন? বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে হয় কারণ এই মাটিতে লোহার ভাগ বেশি থাকে। 4-4 একটি ম্যানোগ্রোভ জাতীয় গাছের নাম লেখো। একটি ম্যানোগ্রোভ জাতীয় গাছের নাম সুন্দরী। 4-5 চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত? চিত্তরঞ্জন শহর রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত। 5 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? 1966 সালে 2 বছরে 4 গুণ হয়ে যায় চালের দাম। 1 টাকা 4 আনার চাল হয়ে যায় 5 টাকা কিলো। লোক বেশি কিন্তু ফসল কম। তারপর আসে নতুন বীজ ধান, সার, পোকা মারার ওষুধ, ডিপ্টিবয়েল বসলো। আবার নতুন করে ধান চাষ শুরু হলো। ফসল বাড়তে লাগলো। বছরে 2-3 বার ধান চাষ হলো। মানুষের আকাল কাটলো। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। 5-2 নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয়েছে? নিত্যবহ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, তাই নিত্যবহ নদীগুলিতে সারা বছর জল থাকে, যেমন গঙ্গা। 5-3 খনি অঞ্চলে কেন ধস নামে? খনি অঞ্চলে ধস নামার কারণ খনি থেকে কয়লা তুলে নিলে সেই ফাঁকা জায়গা পূরণ হতে উপর থেকে ধস নামে। 5-4 আউশ ধান ও আমন ধানের মধ্যে 2টি পার্থক্য লেখো। আউশ ধান ও আমন ধান। 1 নম্বর আউশ ধানে জল কম লাগে, আমন ধানে জল বেশি লাগে। 2 নম্বর আউশ ধানের গাছ ছোট হয়,
2 নম্বর, আমন ধানের গাছ বড় হয়। 5-এর 5, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদের নাম লেখো। তিতুমির কে ছিলেন? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন একজন শহীদের নাম মাস্টারদা সূর্য সেন। তিতুমির একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।